আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মদিনা থেকে আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা দিতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার জীবনের সবচাইতে শ্রেষ্ঠ একটি দিনের ঘটনা। কারণ এই দিনটিতে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক এবং আল্লাহর ঘর একই দিনে আমি দেখতে পেরেছি। পবিত্র মদিনাতুল মুনাওয়ারাতে মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ার মাধ্যমে আজকের দিনটি আমার শুরু হলো আলহামদুলিল্লাহ। ফজরের নামাজ পড়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে জিয়ারত করতে গেলাম। আলহামদুলিল্লাহ, আমার মতো এই গুনাহগারকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা দেখার নসিব করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে হাজার কোটি শুকরিয়া। যতদিন আল্লাহ তাআলা হায়াত দান করেন, শুকরিয়া আদায় করেও আমি শেষ করতে পারবো না এই দিনটির কথা। জন্মের পর থেকে এই পর্যন্ত যতদিন বেঁচে আছি এরকম দিন আমি কোনোদিন দেখি নাই। আল্লাহ তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া। যতদিন আল্লাহ তাআলা হায়াতে দান করছেন, শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না এই দিনটির। যে নেয়ামত, যে বরকতময় পবিত্র স্থান মদিনাতুল মুনাওয়ারা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক দেখার মতো ভাগ্য আল্লাহ তাআলা আমাকে করে দিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক সালাম দেওয়ার শেষে আমি এখন মক্কার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো মক্কার উদ্দেশ্যে যাওয়ার পথে জান্নাতুল বাকির পথটি আপনাদেরকে দেখাতে চলেছি। মদিনাতুল মুনাওয়ারাতে যারা জান্নাতুল বাকি জিয়ারা করতে চান তারা ফজরের নামাজের পরপরই এই গেটে এসে পড়বেন, তাহলে জান্নাতুল বাকিতে ঢুকতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে হাজীগণ সিরিয়াল বাই সিরিয়াল জান্নাতুল বাকির ভিতরে প্রবেশ করতেছে, কারণ এই টাইমটাতে জান্নাতুল বাকির গেট সম্পূর্ণভাবে খোলা থাকে। অতএব যারা জান্নাতুল বাকি জিয়ারত করতে চান তো অবশ্যই ফজরের পরপর এখানে চলে আসবেন এবং আসরের পরপর চলে আসবেন, তাহলে জান্নাতুল বাকি সহজভাবে জিয়ারত করতে পারবেন। এই জান্নাতুল বাকিতে হাজারো সাহাবীগণ শায়িত আছেন। তো জান্নাতুল বাকি জিয়ারত করার ভাগ্যটা দুনিয়াতে আল্লাহ তাআলার একটা নেয়ামত পাওয়ার মতো। তো মহান করুণাময় আল্লাহ তাআলার দরবারে হাজার কোটি শুকরিয়া আদায় করে আমি এখন মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করব। আমি এখন 336 নম্বর গেট থেকে বের হইতেছি। এই 336 নম্বর গেট থেকে সোজা বের হয়ে যাবেন। এখান থেকে সোজা হাঁটতে হাঁটতে মেইন রোডের দিকে চলে যাবেন। মেইন রোডের দিকে চলে গেলে আপনারা বিভিন্ন ধরনের ট্যাক্সি পেয়ে যাবেন। ওই ট্যাক্সি দিয়ে আপনারা মক্কা, আলুলা, রিয়াদ, দাম্মাম সহ বিভিন্ন জায়গায় যেতে পারবেন। মদিনা থেকে মক্কা যাবেন অথবা রিয়াদ, দাম্মাম, জেদ্দা যেখানে যান না কেন এই রাস্তা দিয়ে সোজা চলে যাবেন। সোজা রাস্তা দিয়ে গেলে আপনি টপ 10 দেখতে পাবেন। এখান থেকে আপনাদেরকে বিভিন্ন পাকিস্তানি লোকেরা ট্যাক্সি ট্যাক্সি বলে ডাকবে, বলবে মক্কা যাবেন নাকি এরকম বলবে। তো আমি সামনে যাইতেছি। সামনে থেকে আমি ট্যাক্সি নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দেব। যারা মদিনাতে এসেছেন তারাই একমাত্র জানেন যে মদিনার ওয়েদার এবং পরিবেশ। তো এখন সূর্য উদয় হয়েছে মদিনাতে। আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা দৃশ্য চোখে দেখতে পেরেছি। আল্লাহ তাআলার দরবারে হাজারো কোটি শুকরিয়া। আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করি যারা এই ভিডিওটি দেখতে সবাইকে যেন মদিনা এবং মক্কা জিয়ারা করার সুযোগ করে দেয়। দুনিয়াতে অনেক জায়গা দেখেছি, কিন্তু মক্কা মদিনার মতো এত সুন্দর, এত মনোরম, এত প্রশান্তিময় পরিবেশ আমি আর কোথাও দেখি নাই। আমি এখন আল্লাহর বন্ধুর ঘর থেকে আল্লাহর ঘরের দিকে রওনা দিতেছি। চিন্তা করলে কিরকম জানি লাগে। তো চিন্তা করে এবং কল্পনা করে এবং বলে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। তো আমি হাঁটতে হাঁটতে সামনে চলে আসলাম। তো এখানে আমি একটা ট্যাক্সি পেয়ে গেলাম। তো আমি রাস্তা দিয়ে হাঁটতেছি। হাঁটার সময় এক পাকিস্তানি আমাকে বললো এই মক্কা যাবি নাকি, ট্যাক্সি লাগবে কিনা। তো ওনার সাথে আমি কথা বলে 50 রিয়ালে আমি একটা ট্যাক্সি রেডি করে ফেললাম। তো ওই যে সামনে দেখতেছেন ওইটাই হচ্ছে আমার ট্যাক্সি। তো আমি সামনের সিটটা পেয়ে গেলাম, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, আরামদায়ক একটা সিট। তো এখন আমি মিকাতের উদ্দেশ্যে রওনা দিব। আলহামদুলিল্লাহ, অবশেষে আমি মিকাতে চলে আসলাম। এটা হচ্ছে মদিনার মিকাত মসজিদ। মসজিদ থেকে 2 রাকাত নামাজ পড়ে
উমরা নিয়ত করে মক্কার উদ্দেশ্যে রওনা করা হয়। এটা হচ্ছে সেই মসজিদে মিকাত। আলহামদুলিল্লাহ, এই পবিত্র জায়গাতে আসতে পারলাম, আল্লাহর কাছে হাজারো কোটি শুকরিয়া। তো আমরা এখন মক্কার উদ্দেশ্যে রওনা করব। তো আমি আপনাদেরকে এই সুন্দর মসজিদটি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি। তো অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে সবাই এই মিকাত মসজিদটি দেখতে পারে। এটা হচ্ছে মদিনার মিকাত মসজিদ থেকে 2 রাকাত নামাজ পড়ে ওমরার নিয়তে আমি এখন মক্কার উদ্দেশ্যে রওনা করব। এটা হচ্ছে বিশাল বড় এক পার্কিং এরিয়া। এই পার্কিং এরিয়াতে আপনারা এহরামের কাপড় সহ উমরা করার প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট দোকান আছে, তো ওই দোকান থেকে আপনারা এহরামের কাপড় কিনতে পারবেন। এই ব্যবস্থাটা হাজিদের সুবিধার জন্যই করা হয়েছে। তো আমি এখন মক্কার উদ্দেশ্যে রওনা দেব। মক্কাতে গিয়ে আপনাদের সাথে কথা বলি। আলহামদুলিল্লাহ, অবশেষে সেই আমার গন্তব্য মক্কাতে পৌঁছে গেলাম। তো মক্কা শহরে এসে প্রথমেই কোলক টাওয়ারটি দেখতে পেলাম। এই কোলক টাওয়ারটি দেখলে কলিজার ভিতর থেকে কিরকম অন্যরকম অনুভূতি কাজ করে। তো অনেক অপেক্ষার পর চলে আসলাম আলহামদুলিল্লাহ আল্লাহর ঘরে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর ঘরে হাজির হতে পেরে আল্লাহ তাআলার দরবারে হাজারো কোটি শুকরিয়া। তো আপনারা এখন যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আল্লাহ তাআলার ঘর। এই ঘরে দুনিয়ার সকল মুসলমান একসাথে হয়। তো আল্লাহ তাআলার ঘরে দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই কবুল করেন। আপনারা এখন যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাজারে আসওয়াদ। আলহামদুলিল্লাহ, আজকের এই দিনে আল্লাহ তাআলা আমাকে এই হাজারে আসওয়াদ চুম্বন করার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলার দরবারে হাজারো শুকরিয়া। এত হাজার হাজার মানুষের মধ্য দিয়ে আমাকে আল্লাহ তাআলা এখানে চয়েস করেছেন এখানে আসার জন্য। আমি আল্লাহ তাআলার দরবারে একটাই দোয়া করি, এই ভিডিওটা যারা দেখতেছেন সকলকে যেন আল্লাহ তাআলা এখানে আসার তৌফিক দিয়ে দেখ। সকল মুসলমানদের আল্লাহ তাআলা হেফাজত করুক, মুসলমানদের বিজয় দেখ। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। কাবা শরীফের এই হাজারে আসওয়াদের বরাবর আসলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হয়। তো এই জন্য আমি হাত উঠিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেছি। তো অনেক হাজিরাই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেছে। যারা আপনারা আসবেন তো আপনারাও বলবেন। আমি উমরা শেষ করার পরই আপনাদের সাথে এই ভিডিও ক্লিপগুলো শেয়ার করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে আসলে ভিডিও ক্লিপ নেওয়াটা আসলে ঠিক না, তো আপনাদের সাথে শেয়ার করার স্বার্থে আমি ভিডিওটি ক্লিপ নিলাম। তো আমি এখন যে জায়গাতে অবস্থান করছি এটা হচ্ছে মাকামে ইব্রাহিম। তো উমরা শেষ করার পর, তাওয়াফ করার পর এখানে এই বরাবর হয়ে 2 রাকাত নামাজ পড়ে উমরা কমপ্লিট করতে হয়। তারপর সাফা মারোয়াতে যেতে হয়। আমি এখন সাফা পাহাড়ে আছি। তো সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়ে 7 বার যেতে হয়। তো আমি এখন মারোয়া পাহাড়ের দিকে যাব। ওই যে গ্রিন কালারের যে নিশানটা দেখতে পাচ্ছেন, বাতিটা, তো ওখানে গিয়ে স্পিডে দৌড় দিতে হয়। সাফা মারোয়া শেষ করার পর আমি এখানে দেখলাম চুল কাটার একটা সিস্টেম চালু করে দিয়েছেন সৌদি সরকার। তো এখানে ফ্রি চুল কাটতে পারবেন। তো এখানে ফ্রি চুল কাটতে হলে আপনাকে লম্বা সিরিয়াল ধরতে হবে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবার হাজার কোটি শুকরিয়া, আমাকে উমরা করার সুযোগ করে দিয়েছেন। উমরা কমপ্লিট হলো আলহামদুলিল্লাহ। তো ভিডিওটি এ পর্যন্ত যারা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।